একটা পরিবারের সাধারণত কারা কারা থাকেন? স্বামী, স্ত্রী, তাদের সন্তান। পরিবারের সদস্যদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে সেই পরিবার কখনো একজোট হয়ে থাকতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক যদি যথাযথ না হয় তাহলে সেই পরিবার সঠিক অর্থে পরিবার হয় না। আর অবশ্যই একটি পরিবারের আরেকটা অন্যতম সদস্য হচ্ছেন দাস দাসীরা, যারা তাদের জন্য কাজ করেন। তারা কখনোই বহিরাগত নয়, তারা একান্তভাবে পরিবারেরই অংশ। আর এই মালিক ও দাসের সম্পর্ক একটা সুন্দর হওয়া উচিত, সুন্দর সম্পর্ক হওয়া উচিত। আপনার কি মনে হয় পরিবারের মধ্যে এই মালিক এবং দাস বা যারা কাজ করে সেই পরিবারের জন্য কীরকম সম্পর্ক তাদের মধ্যে হওয়া উচিত? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর একই সঙ্গে আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনায় উপস্থিত আছেন। একই সঙ্গে আমার বিশ্বাস এই আলোচনা কিভাবে আপনার জীবনে কাজ করছে, কিভাবে ঈশ্বরের বাক্যকে আপনি নতুনভাবে আপনার জীবনে গ্রহণ করছেন বা নতুন কী কী বিষয় শিখছেন অবশ্যই আমাদেরকে জানাচ্ছেন। কিন্তু যদি আপনি না জানিয়ে থাকেন, এখনও যদি আমাদেরকে ফোন না করেছেন বা এই অনুষ্ঠান ভালো লাগছে বলে আমাদেরকে মিস কল না দিয়েছেন, আমার অনুরোধ অবশ্যই আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু যদি আপনি প্রথমবার আমাদের সঙ্গে আছেন বা আপনি মাঝে মাঝে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে, এই জীবনবাণী সম্পর্কে আপনার বিশেষ কোনো ধারণা নেই, আপনাকে বলি যে আমরা ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। বাইবেলের বিভিন্ন পুস্তক, পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আর আমার বিশ্বাস এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। ঈশ্বরের বাক্য অবশ্যই আপনার জীবনে কার্যসাধক হবে। নতুন বিষয় আপনি জানতে পারবেন, নতুনভাবে ঈশ্বরকে আপনার জীবনে আপনি উপলব্ধি করতে সমর্থ হবেন। আর আপনার কাছে আমার অনুরোধ যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতে একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে
পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকের ধারাবাহিক অধ্যয়নে আমরা এই সময় কলসীয়দের প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। এই পত্রে তিনি কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের সমস্ত পুরাতন, জীর্ণ ও মন্দ স্বভাবকে জামাকাপড়ের মতো ছেড়ে ফেলে দিয়ে নতুন জামাকাপড় পরিধান করতে বলছেন। তিনি আরও তাদেরকে বলছেন যে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে যেন তাদের অন্তরে থাকে, আর যখন খ্রিস্টের বাক্য আমাদের অন্তরে বাস করে তখন আমাদের জীবনে সেটা কাজ করা শুরু করে আর আমাদের পরিবারকেও প্রভাবিত করে। একটি আদর্শ খ্রিস্টীয় পরিবার কীরকম হওয়া উচিত সেই বিষয়ে পরিবারের সদস্যদের তিনি কিছু নির্দেশ দিয়েছেন। প্রথমে তিনি পরিবারের মধ্যে নারীদের উদ্দেশ্যে বলছেন যেন তারা স্বামীদের বশীভূত হয় যেরকম প্রভুর উপযুক্ত। নারীদের পর তিনি পরিবারের পুরুষদেরকে তাদের স্ত্রীদেরকে প্রেম করার নির্দেশ দিয়েছেন, তাদের সঙ্গে কটু ব্যবহার না করতে বলছেন। এরপর পরিবারের সন্তানদেরকে তিনি বলেছেন তারা যেন সমস্ত বিষয়ে পিতামাতার বাধ্য হয় এবং তাদের সম্মান করে। কিন্তু পিতামাতার প্রতি সন্তানের যেরকম কর্তব্য আছে, সন্তানের প্রতিও পিতামাতার সমান দায়িত্ব আছে। পিতামাতা তাদের সন্তানকে শাসন করবে ঠিকই, কিন্তু সেই শাসন সেই রকম পর্যায়ে যেন না পৌঁছায় যে সন্তান নিরুৎসাহ হয়ে পড়ে। পরিবারের দাসদের প্রতিও তিনি উপদেশ দিয়ে বলছেন যে এই পৃথিবীতে যারা তাদের মনিব তারা যেন তাদের সব আজ্ঞা মেনে চলে। তাদের আজ্ঞাবহতা যেন লোক দেখানো না হয়, কিন্তু তাদেরকে যা যা কাজ করতে বলা হয়েছে সেগুলো তারা মনের থেকে বিশ্বস্তভাবে যেন করে। দাসদের উদ্দেশ্যে তিনি আরও নির্দেশ দিয়ে বলছেন তারা যা কিছু কাজ করবে সেটা যেন তারা মানুষের নয় বরং প্রভুর কাজ বলে ধার্য করে। তারা যেন তাদের কাজ বিশ্বস্তভাবে করে, এটা জেনে যে তাদের জন্য ঈশ্বরের উত্তরাধিকারী হওয়ার পুরস্কার সঞ্চিত আছে। এই অধ্যায়টি সাধু পৌল শেষ করেছেন এই কথা বলে যে যারা তাদের কর্মক্ষেত্রে অন্যায় করে তারা করুক, তারা তাদের অন্যায়ের প্রতিফল পাবে, কিন্তু বিশ্বাসীরা যেন কোনো অন্যায় না করে। আদর্শ খ্রিস্টীয় পরিবার কীরকম হওয়া উচিত সেই বিষয়ে সাধু পৌল কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে যা যা কিছু নির্দেশ দিয়েছিলেন, আসুন আমরা বিস্তারিতভাবে সেই বিষয়গুলিকে দেখি এবং দেখি যে আজকে বিশেষভাবে ঈশ্বর তার এই জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে, আমাদের পরিবারের জন্য নতুনভাবে কি বলতে চলেছেন। প্রিয় বন্ধু, কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 3 অধ্যায় থেকে আলোচনা করছি এবং এই আলোচনায় আমরা খ্রিস্টীয় পরিবার বিষয়ে শুনছি। সাধু পৌল বলেছেন, বিবাহিত নারীগণ প্রভুতে যেমন উচিত তেমনি তোমরা আপন আপন স্বামীর বশবর্তী হও। আসুন আজকের আমরা ওই কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 3 অধ্যায় 19 পদ থেকে আলোচনা করব। এই অংশে দেখি 19 পদে লেখা আছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো, তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না। সাধু পৌল স্বামীদের দিকে তাকালেন এবং বললেন, পুরুষেরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো। প্রথমে দেখুন আমরা খ্রিস্টীয় পরিবারের দিকে দেখছি এবং সাধু পৌল ঠিক সেইভাবে সাজিয়েছেন। প্রথমে নারীদের সাথে কথা বলছেন, কারণ পরিবার গড়বার জন্য প্রথম নারীর অন্বেষণ করতে হয়। অব্রাহাম তার ম্যানেজার ইলিশাকে বলেছেন, ইলিয়াসর তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমার জ্ঞাতিদের মধ্য হতে আমার পুত্র ইসাহাকের জন্য এক কন্যাকে এনে দেবে। ইলিয়াসর কন্যা অন্বেষণে যাবার সময় প্রার্থনাপূর্বক অগ্রসর হয়ে গেলেন। তিনি ঈশ্বরকে বললেন যে আমি যে চিহ্ন চিন্তা করেছি তুমি সেই চিহ্ন দিয়ে উপযুক্ত কন্যাকে আমার সামনে এনে দিও। আর ঠিক চিহ্ন মতো অব্রাহামের জ্ঞাতির একটি কন্যা ইলিয়াসরের সামনে এনে দিলেন, যে কন্যা ভাবী এক বংশকে দিলেন। ঘরে যখন নতুন বধূ আসে সে একজনকেই তার একমাত্র আপনজন বলে জানে, যার হাতে সে সমর্পিত হয়েছে। সুতরাং পুরুষ যদি তার প্রথম পরিচয়ে তার স্ত্রীকে প্রেম করে, স্ত্রী তার বশবর্তী থাকতে বাধ্য। তবে আমরা একটা ভুল করব না, সেটা হচ্ছে বশবর্তী করার অর্থ এই নয় যে সেই স্ত্রী দাসীগিরি করবে না, তা নয়। গ্রামের দিকে দেখা যায় যে ছেলে বিবাহ করতে যাচ্ছে, সবাই প্রস্তুত, প্রার্থনা হয়ে গেছে, এমন সময় ছেলের মা এসে প্রশ্ন করছে, বাবা তুমি কোথায় যাচ্ছ? ছেলে উত্তর দিল, মা
তোমার জন্য দাসী আনতে। সুতরাং বাড়িতে নতুন বধূ এলো, সবাই আনন্দ করছে। মায়ের মনে সেই ভাব, আমার সেবাদাসী এনে দিল। ছেলেও তাকে বাড়ির অর্থাৎ তার নিজের সেবাদাসী করে নিল। পুরুষ মনে রাখবে যে স্ত্রী তার বশবর্তী হলেও দাসী নয়, পুরুষের প্রেমে সে বশবর্তী, তার জীবন সঙ্গিনী। তাই সাধু পৌল বলেছেন, পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের প্রেম করো, তাদের প্রতি রুক্ষ ব্যবহার করো না। আমরা দেখি কলসীয় তার 3 পদে লেখা রয়েছে, সন্তানেরা সর্ববিষয়ে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহাই প্রভুতে তুষ্টিজনক। প্রথমে স্ত্রী, তারপর স্বামী, একটা পরিবার হলো, কিন্তু এখনো পূর্ণ পরিবার হয়নি, একটু বাকি আছে। পরের ধাপে নামি, এবার সন্তান, গর্ভের ফল ঈশ্বরের দান। কত আনন্দ! কেবল তাই নয়, উৎসব। বাবা মায়ের নূতন দায়িত্ব ঈশ্বরের দানটিকে বা দানগুলিকে যত্ন সহকারে গড়ে তোলা। স্বামী স্ত্রী উভয়ের চেষ্টায় একদিন তারা বড় হয়ে উঠবে। ক্রমে ক্রমে তারা জগৎ চিনতে পারবে, পরিবারকে চিনবে। কিন্তু পরিবারকে চিনলেও যে পরিবারের অর্থাৎ বাবা ও মায়ের মধ্যে সন্তান হবে এমন কথা নেই, যদি না শিশুকাল থেকে তাদের সেইভাবে গঠন করা না হয়। সাধু পৌল তাই সন্তানদের সাথে কথা বলছেন। সন্তানরা বলতে ছেলে ও মেয়ে, তোমরা পিতামাতার বাধ্য হও। 21 পদে লেখা আছে, তাহাই প্রভুতে তুষ্টিজনক। তারপরে লেখা আছে, পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়। কিছু ছেলে মেয়ে হয় জেদি, বাবা মার কাছে নানা আবদার করে, আর বাবা মা হয়তো তাদের ভালোবাসার মধ্যে দিয়ে না বুঝিয়ে দুমদাম 2-1টা মার দিয়ে দিল। এতে কিন্তু ছেলেমেয়েরা মানুষ হয় না। ইফিসীয় তার 6 পদে বলা হয়েছে, তোমরা যাহারা পিতা তোমাদের সন্তানদের বিরক্তি জন্মাইও না, বরং প্রভুর শাসনে ও সতর্কীকরণে তাহাদের পোষণ করো। পুরাতন নিয়মে মসির ব্যবস্থা ছিল, তবে সেখানে বাবা মাকে উল্লেখ করে বলা হয়নি, কিন্তু ব্যবস্থার মধ্যে সন্তান লালন পালনের বিষয় দেওয়া রয়েছে। ঈশ্বরের ইচ্ছানুযায়ী যেন সন্তান লালিত পালিত হয়, ঈশ্বর তাই চান। হিতোপদেশের 22 পদে এই বিষয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে, বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। 2 তিমথিও তার 3 পদ। আমরা দেখি যে শৈশব থেকে তিমথিও পিতামাতার কাছে কেমন শিক্ষা পেয়েছিল। সাধু পৌল বলেছেন, এমনকি শৈশব হইতে তুমি পবিত্র শাস্ত্রলিপি অবগত আছো, তাহা তোমাকে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভের জ্ঞান দিতে পারে। একটা পরিবার যখন হয়েছে, তখন এটা অস্বাভাবিক নয় যে পরিবারের জন্য দাস থাকা অসম্ভব। তাই পৌল সেদিকটা ছাড়লেন না, তিনি দাস ও প্রভুর সম্পর্ক বিষয়ে উল্লেখ করলেন। কেননা আবার মনে করে দিই যে আমরা একটা আদর্শ খ্রিস্টীয় পরিবার কেমন হবে, সেই বিষয় সাধু পৌল আমাদের কাছে শিক্ষা দিচ্ছেন। আদর্শ পরিবার, পবিত্র পরিবার, এবং 3 থেকে 25 পদ অর্থাৎ এই অংশে আমরা সেই বিষয় দেখব। দাসেরা, যাহারা মাংসের সম্বন্ধে তোমাদের প্রভু, তোমরা তাহাদের আজ্ঞাবহ হও, চাক্ষুষ সেবা দ্বারা নয়, মনুষ্যের তুষ্টিকরের মতো নয়, কিন্তু অন্তঃকরণের সরলতায় প্রভুকে ভয় করিয়া আজ্ঞাবহ হও। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। কেননা তোমরা জানো, প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে। তোমরা প্রভু খ্রিস্টেরই দাসত্ব করিতেছ। বস্তুত যে অন্যায় করে সে আপনার কৃত অন্যায়ের প্রতিফল পাইবে। আমরা দেখি বিশেষ করে যে সাধু পৌল একটা শব্দ ব্যবহার করেছেন, লোক দেখানো সেবা। নূতন নিয়মে সাধু পৌল এই শব্দটি ব্যবহার করে তার বক্তব্য শিক্ষা পরিষ্কার করে দিতে চাইলেন। দাস ও প্রভু এই সম্পর্ক কেবল একটা পরিবারের ক্ষেত্রে নয়, কিন্তু কার্যক্ষেত্রেও প্রযোজ্য। মানুষ দাস ও প্রভুর সম্পর্ক। কার্যক্ষেত্রে
আপনার উপরে যে আছে সেই প্রভু, কারণ আপনি তার তদারকিতে কাজ করছেন। যে ব্যবসায়ী, সে যদি মনে করে আমার স্বাধীন ব্যবসা, তবে সে জানুক তার উপরেও প্রভু আছেন। যাক, সে কথা। আমরা পারিবারিক দাসের কথা বা চাকুরি ক্ষেত্রে যারা দাস, তাদের বিষয়ে আলোচনা করছি। লোক দেখানো কাজ। কিছু লোক আছে এমন ভাব দেখায় যে সে কত না কাজ করছে, অথচ তার চোখ সর্বদা ঘড়ির দিকে, কতক্ষণে 5টায় গিয়ে পৌঁছাবে আর বার হওয়ার জন্য প্রস্তুত হবে। সে কাকে ঠকাচ্ছে? না, সে ঠকাচ্ছে তাকে যিনি তার অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে পরিবারের মধ্যে যারা কাজ করে তারাও কাজে ফাঁকি দেয়। কাজের কথা বললে তর্ক করে, রাগ করে। সাধু পৌল বলেন, দাসেরা, তোমরা লোক দেখানো দাস হইও না, কিন্তু অন্তঃকরণের সরলতায় প্রভুকে সম্ভ্রম করিয়া সর্ববিষয় তোমাদের ইহলোকের কর্তাদের বাধ্য হও। অনেক সময় কেউ কেউ বলে থাকে, আমি প্রভু যিশুতে সমর্পিত হয়েছি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে তার অলসতার শেষ নেই। পকেটে হাত পুরে ঘুরে বেড়ালে কি বলা যায় যে সমর্পিত জীবন? যে কোনো কাজ করো না কেন প্রভুর জন্য করছো। সুতরাং জগতের প্রভুকে যত না ভয় করো, তার থেকেও স্বর্গের প্রভুকে বেশি ভয় করে চলা প্রয়োজন। লোক দেখানো কাজ নয়, কিন্তু প্রভুকে সন্তুষ্ট করা। আমরা যখন ঈশ্বরকে সন্তুষ্ট করি, তখন আমরা এই জগতের আমাদের যারা প্রভু তাদেরকেও সহজেই সন্তুষ্ট করতে পারি। 23 পদে সাধু পৌল বলছেন, কলসীদের প্রতি প্রেরিত পৌলের পত্রে 3 পদে, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। সাধু পৌল বলছেন অন্তরের সাথে কাজ করো। তিনি বলতে চান মন প্রাণ দিয়ে বা একাগ্রতার সাথে কাজ করো। মানুষকে খুশি করার জন্য কাজ করো না। আর 24 পদে বলছেন, কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে। আপনি যেখানে কাজ করছেন, হয়তো আপনাকে আপনার উপর মহলের যিনি আছেন তার কাছে রিপোর্ট করতে হবে না, বা আপনার উপর মহলে যিনি আছেন আপনার কাছে আসেন না আপনি কি কাজ করেন দেখার জন্য। এর অর্থ এই নয় যে আপনাকে কেউ দেখছে না। একজন আপনার প্রতি দৃষ্টি রেখেছেন, আর তিনি হলেন যিশু। বিশেষ করে আপনি যদি যিশুতে সমর্পিত হন, তাহলে আপনাকে অবশ্যই সততার সাথে কাজ করতে হবে। ফাঁকি দেওয়া আপনার কাজ নয়। যথাসময় আপনি আপনার কাজের জন্য পুরস্কৃত হবেন। আমি যখন কোনো কোম্পানিতে কাজ করি, আমি দেখেছি একই বিষয়, এবং এক প্রভুর দাসকে বলতে শুনেছি যে তিনি এক ইংরাজি কোম্পানিতে কাজ করতেন। ব্রিটিশ আমলে বড় সাহেবরা সব ইংরেজ ছিল, আর তিনি ইঞ্জিনিয়ারিং বিভাগে বসতেন এবং কাঁচের পার্টিশনের ওপারে একজন টাইপিস্টকে ভালোভাবে তিনি দেখতেও পেতেন। খুব ব্যস্ত দেখাতো, মেশিনে কাগজ লাগাচ্ছে, খুলছে, দেখলে মনে হবে অফিসে যত টাইপিস্ট তাদের মধ্যে সব থেকে বেশি কাজ সেই করছে। তিনি বলছেন যে প্রতি বৎসর শেষ মাসে বড় সাহেব এক এক করে প্রত্যেক কর্মচারীকে ডাকতেন এবং জিজ্ঞাসা করতেন, তুমি কতটা কাজ করেছ, কেমন করেছ, সুবিধা অসুবিধা সব জিজ্ঞাসা করে নিজে রিমার্কস তিনি দিতেন, উৎসাহ দিতেন, এবং কে বেশি ইনক্রিমেন্ট, কে কম ইনক্রিমেন্ট, কে বিশেষ কোনো ইনক্রিমেন্ট পাবে তা বলে দিতেন। বৎসর শেষে নিয়ম মতো সকলার ডাক পড়ল সেই লোকটিরও। খুব আনন্দ করতে করতে সে গেল। সাহেব প্রশ্ন করলেন, সারা বৎসরে কত চিঠি টাইপ করেছ?
খুব তাড়াতাড়ি ও স্মার্টলি সে জবাব দিল, কোনো রেকর্ডই নেই আমার। অনুমান দিন কতগুলো? প্রশ্ন হলো। লোকটি বলল 10 থেকে 20টি। লোকটি জানতো না যে সে প্রতিদিন ডুপ্লিকেট চিঠির সেই ইনিশিয়াল দেখে নোট করে রাখতে পারে, তার জানা ছিল না। বড় সাহেব সেই রেজিস্টার বার করে তাকে দেখিয়ে দিলেন, তার 242 দিন কাজের মধ্যে সে গড়ে 3টে করে চিঠি টাইপ করেছে। ইনক্রিমেন্ট দূরের কথা, পরদিন সকালে এসে টেবিলের উপরে চিঠি পেল, তোমাকে আর প্রয়োজন নাই। ডিপার্টমেন্টের ইনচার্জরা ওই মিটিংয়ে সবাই উপস্থিত থাকতেন। ফাঁকি দেওয়ার ফল কি তা তিনি লক্ষ্য করেছিলেন। আমাদের মনে রাখতে হবে যে স্বর্গেও একজন আমাদের দিকে দৃষ্টি রাখছেন। একদিন আমাদের প্রত্যেককে আমাদের কাজের হিসেব দিতে হবে। এবারে আমি আপনাদের কাছে 25 পদ পাঠ করব। লেখা আছে এখানে, তোমরা প্রভু খ্রিস্টেরই দাসত্ব করিতেছ, বস্তুত যে অন্যায় করে সে আপনার কৃত অন্যায়ের প্রতিফল পাইবে। প্রভু যীশুর কাছে পক্ষপাতিত্ব নেই, আবার প্রভু যীশুর কাছে লুকাবার কিছু নেই। কিছু লুকানো যায় না, কারণ তিনি সর্বদর্শী। কিছু গোপনও করা যায় না, কেননা তিনি সর্বজ্ঞ। যিশুর নামে আমরা অনেক কিছুই করতে পারি। মণ্ডলীর পালক, সম্পাদক, কোষাধ্যক্ষ হতে পারি, সানডে স্কুলের টিচার হতে পারি, কয়ার দলের লিডার হতে পারি, কিন্তু প্রভু ওই সব ধরে বিচার করবেন না। তিনি পরীক্ষা করবেন আমাদের বিশ্বস্ততা, আমাদের সততা, আমাদের একাগ্রতা। আমি ও আপনি, আমরা জীবন্ত যিশুর সাথে যুক্ত, তবে আমাদের নিজেদের ক্ষমতায় আমরা যিশুর সাথে যুক্ত হতে পারি না, যদি না পবিত্র আত্মা আমাদের পরিচালনা না দিতেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন খ্রিস্টীয় পরিবারে আমাদের জীবনকে সুন্দর ও পবিত্রভাবে রক্ষা করার সব থেকে বড় উপায় সাধু পৌল আমাদেরকে শিখিয়েছেন। খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। আমরা যখন তার বাক্যে পরিপূর্ণতা লাভ করি, তখন আমরা এই জীবনে কেমনভাবে চলতে হবে তা উপলব্ধি করতে পারি। আমরা আমাদের জীবনে প্রেম পরিধান করতে পারি যদি আমরা খ্রিস্টের বাক্য আমাদের জীবনে প্রথম এবং প্রধান স্থান দিই। তার প্রেমের উপলব্ধি আমাদের জীবনে প্রেমের প্রকাশ। তাই আসুন আমাদের জীবনে, আমাদের পরিবারে সর্ব অবস্থায় খ্রিস্টকে প্রথম এবং প্রধান স্থান দিই, যেন আমাদের জীবন ও পরিবারের মধ্যে দিয়ে তার গৌরব এবং মহিমা প্রকাশ পেতে পারে। আমরা যেন সর্ব অবস্থায় তাকে উচ্চকৃত করতে পারি। আমরা যে কোনো কাজ করি না কেন, সেই কাজের মধ্যে নিজেদের নাম বা অন্য কিছু উদ্দেশ্য নয়, কিন্তু ঈশ্বরের গৌরব ও মহিমার জন্য প্রাণপণ করতে পারি। আসুন আমরা সেই জীবন্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের হাতে নিজেদেরকে সমর্পণ করি, যেন তাঁর অনুগ্রহ আশীর্বাদে এই জীবনে আমরা তাঁর শক্তিতে এগিয়ে চলতে পারি। মানুষকে সন্তুষ্ট করবার জন্য নয়, চাক্ষুষ সেবা করবার জন্য নয়, কিন্তু সমস্ত কিছুতে অন্তঃকরণের সরলতায় প্রভুকে ভয় করে আমরা যেন আজ্ঞাবহ হয়ে জীবনের সমস্ত কাজ করি। এবং যা কিছু করি, সাধু পৌল যেমন বলেছেন, প্রাণের সাথে করি। মানুষের কাজ বলে নয়, কিন্তু যে কোনো কাজ আমাদের দেওয়া হয়েছে তা ঈশ্বর থেকে প্রাপ্ত, তা মনে করে আমরা যেন সর্বদা করি। এবং আমরা জানি আমরা যে আশীর্বাদ তা আমরা ঊর্ধ্ব থেকে লাভ করব। আমাদের সমস্ত পরিশ্রম খ্রিস্ট যিশুতে বৃথা নয়, কিন্তু আমাদের জীবনে বিশ্বস্ততা, সততা যা আমরা প্রভুর অনুগ্রহে লাভ করি, সেই বিশ্বস্ত সততা আমাদের জীবনে সাক্ষ্যস্বরূপ অনেককে খ্রিস্টের প্রেম ও পবিত্রতাকে বুঝতে, উপলব্ধি করতে সাহায্য করে। আসুন আমরা সেই খ্রিস্টের চরণতলে সমর্পিত হয়ে নিজেদের জীবনকে সমর্পণ করি, যেন তাঁর ভয়ে এবং তাঁর জ্ঞানে এবং তাদের সমর্পিত হয়ে জীবন পথে এগোতে পারি। আমরা কলসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। একটি আদর্শ খ্রিস্টীয় পরিবার কীরকম হওয়া উচিত সে বিষয়ে কত সুন্দরভাবে সাধু পৌল কলসীয় মণ্ডলীকে উপদেশ দিয়েছেন। তিনি সামগ্রিকভাবে উপদেশ দিয়ে ছেড়ে দেননি, কিন্তু পরিবারের
প্রত্যেকটা সদস্যের ঠিক কিভাবে চলা উচিত সেই বিষয়ে আলাদা আলাদাভাবে উপদেশ দিয়েছেন। তিনি নারীদেরকে বলেছেন স্বামীদের বশীভূত হয়ে থাকতে। বশীভূত কথাটির সঠিক ব্যাখ্যা কী সেটা আমরা আলোচনা করেছি। বশীভূত হওয়ার অর্থ এই নয় যে স্বামীর দাসত্ব করা, কিন্তু তার সুখে দুঃখে প্রাচুর্যে অভাবে স্বাস্থ্যে অসুস্থতায় তার সঙ্গে থাকা, তাকে অনুপ্রাণিত করা। স্বামীদেরও কর্তব্য হলো স্ত্রীদেরকে ভালোবাসা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। পিতামাতা ও সন্তানদের মধ্যে কীরকম সম্পর্ক হওয়া উচিত, তাদের একে অপরের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত, সেই সম্বন্ধে তিনি যা বলেছেন সেটাও আমরা অধ্যয়ন করেছি। সাধু পৌলের আদর্শ পরিবারের মধ্যে দাসেরাও বাদ যায়নি, তাদেরকে তিনি সবথেকে বেশি পরামর্শ দিয়েছেন। আমাদের মনে রাখতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট কেবল আমাদের ত্রাণকর্তা নন, তিনি আমাদের প্রভুও। আমরা যদি একজন দাস হিসেবে প্রভু যীশুর প্রতি বিশ্বস্ত থেকে তার সেবা করতে তৎপর হই, তাহলে একইভাবে যারা এই জগতে আমাদের প্রভু, তাদের প্রতিও যেন আমরা বিশ্বস্ত থাকতে পারি। আমাদের কর্মক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করব না, অথচ চাইব প্রভু যীশুর সেবা কাজে বিশ্বস্তভাবে অংশগ্রহণ করব, এরকম কখনোই হতে পারে না। উভয় কাজই আমাদের সমানভাবে করতে হবে। আমরা আমাদের আগামী পর্বে এই পুস্তকের শেষ অধ্যায় থেকে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাবো, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সেই পথ দেখায় যে পথে তুমি আমাদেরকে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাও। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে আরেকবার পিতা গো, তুমি সেই জীবন্ত পথের সত্য প্রকাশ করেছ। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য বিশেষভাবে পিতা, যেন এইভাবেই তারা তোমাতে এগিয়ে চলতে পারে। স্বামী হিসেবে কি কর্তব্য, স্ত্রী হিসেবে কি কর্তব্য, পিতা মাতা হিসেবে সন্তানের প্রতি কি কর্তব্য, প্রভু যেভাবে তুমি বলেছ যেন পিতাগো সেই মতোভাবে সে প্রত্যেক পরিবার তোমাদের বেড়ে উঠতে পারে। তোমার পবিত্র অনুগ্রহে তুমি সেই প্রত্যেক পরিবারকে আশীর্বাদ করো। বিশেষ করে পিতাগো সেই প্রত্যেককে তোমার অনুগ্রহের হাতের নিচে রাখো, সুস্থ রাখো। যদি কেউ বিশেষভাবে অসুস্থ পিতা, তোমার পবিত্র অনুগ্রহে এই মুহূর্তে পিতাগো তোমার অনুগ্রহের হাত সেই অসুস্থ শরীরে রাখো, এবং তোমার আরোগ্যতা সেই অসুস্থ শরীরকে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। সৈক্য পিতা, তোমার যিশু নামে তোমার আরোগ্যতা তুমি প্রদান করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের গৃহসমূহ তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো। তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমার আলোকে পূর্ণ রাখো, তোমার সত্যে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি আমাদের জন্য একটা জীবনের পরিকল্পনা করেছেন এবং তিনি চান যেন সেই জীবনে আমরা এগিয়ে চলি। আর সেই জীবনের সন্ধান, সেই জীবনে এগিয়ে চলার যে উপায়, তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে তিনি তা প্রকাশ করেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে এই জীবনবাণী অনুষ্ঠানে আমাদের সঙ্গে আপনি উপস্থিত আছেন, যেন এই পথে আমরা এগিয়ে চলতে পারি। আগামী দিনেও আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, আপন আপন স্বামীর। আজকের প্রশ্ন, সন্তানেরা সর্ববিষয়ে কার আজ্ঞাবহ হবে? অপশন এ পালকের, বি ঈশ্বরের বাক্যের, সি ঈশ্বরের, ডি পিতামাতার। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।